আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আমার ছোট্ট কিচেন ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই যে প্রিয় দর্শক, আজকে আমি বানাবো দুধ মালাই রেসিপি। তো আপনারা সাথে থাকুন। এই যে আমি 200 গ্রাম পনির কিনে এনেছি। তো এই পনির দিয়ে আজকে আমি কিন্তু দুধ মালাই রেসিপি বানাবো ইফতারের জন্য। তো প্রিয় দর্শক, এই যে আমি হাতের সাহায্যে ভালো করে পনিরটাকে ভালো করে মিক্স করে নেব। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ে দুধ, আমি 1 লিটার দুধ নিয়েছি। এখানে ভালো করে ঘন করে নেব জাল দিয়ে। তো আপনারা সাথে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এই যে প্রিয় দর্শক, আমি বাড়ি থেকে মিষ্টি তৈরি করি এই জন্যে, কারণ যে দোকানের আমার ভালো লাগে না। কারণ যে এখন দোকানে অনেক রকমের নোংরা আবর্জনা, ময়লা তেলের মধ্যে, বা হাত সাফ করে না অতটা, তার জন্য আমার দোকানে পছন্দ হয় না। তো আমি চেষ্টা করি বাড়ির তৈরি করতে। তো প্রিয় দর্শক, এই যে আমি এখানে 2 চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর করে আমার রসমালাইগুলো তৈরি হয়ে যাবে। তো প্রিয় দর্শক, পরে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। তো প্রিয় দর্শক, মাঝখান থেকে স্কিপ করবেন না, এতে করে আপনারা কিছু বুঝতে পারবেন না। আর কালকে আমি ভিডিও দিতে পারিনি, আর আপনাদের ভিডিও আমি দেখতে পারিনি, কারণ যে আমার ফোনটা কালকে অফ হয়ে গেছিল। আর মানে সিম কোনো কাজ করছিল না পুরো দিনের জন্য, আমি ফোনটাকে চালাতে পারিনি। তো মনে কিছু করবেন না। তো প্রিয় দর্শক, এই যে আমি এখানে দুধের মধ্যে চিনি দিয়ে দিলাম 250 গ্রাম। এখানে আমি দুধটাকে অনেকক্ষণ ধরে ঘন করে নিয়েছি। আর এদিকে আমার মালাইয়ের জন্য শেপ দিয়ে নেব সুন্দর করে। তো প্রিয় দর্শক, এই যে আমি একটু লম্বায় শেপ দিয়ে নিচ্ছি, আর হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তো প্রিয় দর্শক, আজকে আমার রেসিপি হবে এই যে রসমালাই দুধের সাথে, আর থাকবে ফিশ ফ্রাই আর চিকেন কাবাব। তো আপনারা সাথে থাকুন, আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এই যে আমি সবগুলো লম্বা শেপে বানিয়ে নিলাম। আর এদিকে তেল আমি গরম হতে দিয়েছি। তো এখানে আমি 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো এখন, এতে করে খুবই খুশবু ভালো আসবে। তো প্রিয় দর্শক, আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন প্রিয় দর্শক, আপনাদেরকে বলি ভিডিওটা একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না আমার ভিডিওটি আজকে কি কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে আমি ভালো করে একটু কর্নফ্লোর লাগিয়ে নিচ্ছি, এতে করে আমার খুবই সুন্দর করে এই যে রসমালাইগুলো আমার ফাটবে না, আর খুব সুন্দর করে ভাজা ফ্রাই হয়ে যাবে তেলের মধ্যে। তো প্রিয় দর্শক, এই যে আমি তেলটার মধ্যে এখন দিয়ে দুধের মধ্যে দিয়েছি। দুধটা আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, আর এই যে গরম গরম ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, আপনারা কে কে এইভাবে বাড়িতে নিজে তৈরি করেন? আর না তৈরি করলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই স্বাদ লাগবে, একদম দোকানের চেয়েও বেশি ভালো। তো প্রিয় দর্শক, এখন যেহেতু আমাদের রমজান মাস চলছে, তো কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, কথা আগে পিছিয়ে হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে প্রিয় দর্শক, আমি ফিশের মধ্যে ভালো করে অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখেছিলাম আদা রসুন আর লেবুর রস আর নুন হলুদ দিয়ে ভালো করে। তো এদিকে আমি ফিশ ফ্রাই হতে দিয়ে দিয়েছি। যতক্ষণ আমার ফিশ ফ্রাই হচ্ছে, এদিকে আমি আবার একটা ঘোল তৈরি করে নেব। তো এখানে 3 চামচ আমি ময়দা দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর এই যে 1/2 চামচ আমি দিয়ে দিলাম আদা পেস্ট, আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এখন মিক্স করে নেব। তো
এতে করে আমি না কাবাবগুলো এর মধ্যে ডিপ করে ফ্রাই করব। তো আমার খুব সুন্দরভাবে কাবাবগুলো তৈরি হবে। আর আমি আজকে যেহেতু ডিম বা ব্রেড ইউজ করছি না, তো খুব সুন্দর করে কিন্তু এইভাবে কাবাব তৈরি করা যায়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমরা তো এখন রমজান মাসে অনেক রকমের খেয়ে থাকি, তো এইভাবে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো প্রিয় দর্শক, ওইদিকে আমার ফিশ ফ্রাই হয়ে গেছে। আর এখানে আমি এখন কাবাবগুলো সুন্দর করে ডিপ করে নিয়ে আর তেলের মধ্যে এখন ছেড়ে দেব একে একে। তো প্রিয় দর্শক, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আমার আজকের কাবাব আর এই যে ফিশ ফ্রাই আর রসমালাই দুধের সাথে কত সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিও বা আমার কথা বা আমার কোনো কাজ এই রেসিপিতে কিছু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইনাল হয়ে গেল সব। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন আর সুন্দর করে একে অপরের ভিডিও আমরা দেখে পথ চলতে পারি। তো আজকের মতো